ওর নাম রনি। আমরা দুজন দুজনকে ভালোবাসি স্কুল জীবন থেকে। ও তার মানে রাতে এত কথা রনি ভাইয়ের সাথে বলো? প্লিজ তুই আব্বু আম্মুকে আমাদের ব্যাপারে কিছু বলিস না। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। এই কারণেই তো বলি আজকে এখনো কেন বাসায় যাও নাই। ঠিক আছে বলবো না। ঠিক আছে পরিচয় করে দিই। ও হচ্ছে আমার ফুফাতো ভাই রাসেল, আর এ হচ্ছে রনি। ঠিক আছে তোমরা কথা বলো, আমি বাসায় চলে যাই। দাঁড়া, দুজনে একসাথে যাব। রনি আমি এখন তাহলে বাসায় যাই। ঠিক আছে যাও। আর কোনো কথা না বলে আমি আর আপু বাসায় চলে আসলাম। আমি বাসার ভিতরে ঢুকে গেলাম। আপু গাড়ি পার্কিং করে আসছে। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, মামা ব্যবসার কাজে বাহিরে গেছে, আসতে কিছুদিন দেরি হবে। তো যাই হোক, আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ পরে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ মোবাইলটা টিপে ঘুমিয়ে পড়লাম। তোমাকে মনে পড়ে না এমন কোনো মুহূর্ত নেই। আর বৃষ্টি হলে তো মনকে ধরেই রাখতে পারি না। মনের জমানো সব ব্যথা বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে বেরিয়ে আসতে চায়। আজও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে কেমন যেন একটা গভীর সম্পর্ক তৈরি করে ফেলছি নিজের অজান্তেই। তাই তো বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেল আমার চোখের বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সাদিয়া আপু নাস্তা করছে। আমিও তার পাশে একটা চেয়ার টেনে বসলাম। গুড মর্নিং আপু। গুড মর্নিং। তাড়াতাড়ি নাস্তা শেষ কর। কেন আপু? তোকে স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে যাব। বাহ বাহ, আজকে সূর্য কোন দিকে উঠেছে? হঠাৎ এ কথা বললে কেন আম্মু? গতকাল তো তুই রাসেলকে নিতে চাইলি না, আজকে দেখি নিজের থেকে বলছিস। ও তুমি বুঝবে না। রাসেল আমি বাইরে অপেক্ষা করছি, তুই নাস্তা করে আয়। কি রে রাসেল, হঠাৎ সাদিয়ার কি হলো? আমি কি করে বলবো, তোমার মেয়ে ভালো জানে। আমি যাই, আপু আমার জন্য অপেক্ষা করছে বলে ব্যাগটা নিয়ে বেরিয়ে আসলাম। এসে দেখি আপু গাড়ির ভিতর বসে আছে। আমি গিয়ে সামনের সিটে বসলাম। কিরে আম্মু কিছু বলেছে? না, মামি কিছু বলে নাই। তাহলে ভালো। কথা বলতে বলতে আমার স্কুলের সামনে চলে আসলাম। আপু আমাকে নামিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে স্কুলের ভিতরে ঢুকলাম। সামনে তাকিয়ে দেখি মিম আমার দিকে আসছে। মেয়েটা কে ছিল? কোন মেয়ে? তোকে যে স্কুলের সামনে নামিয়ে দিল। ও, তুই সাদিয়াপুর কথা বলছিস? উনি আমার মামাতো বোন। আমি মামার বাসায় থেকে পড়াশোনা করি, আর সাদিয়া আপু কলেজে পড়ে। আসার টাইমে আমাকে স্কুলে নামিয়ে দিছে। ও আচ্ছা, তোর নাম্বারটা নিতে ভুলে গেছি। নাম্বার দিয়ে কি করবি? কেন, তোর খোঁজ খবর নিব। আমরা তো বন্ধু, বন্ধুর খোঁজ খবর নিতে পারে না। আমি তা বলি নাই। আচ্ছা নে, 0576167889। বাকিটা বলা যাবে না। এটা আমার বিদেশের নাম্বার, এ কারণে বাকি একটা দেই নাই। এটা আমার নাম্বার। ঠিক আছে, এবার চল, ক্লাসের সময় হয়ে গেছে। চল। তারপর দুজনে ক্লাসে চলে গেলাম। সব ক্লাস শেষ, বাইরে আসলাম দুজন একসাথে। চল আজকে একটু পার্কে ঘুরতে যাব। হঠাৎ পার্কে যাবি কেন? আরে পাগল, বাসায় যেতে তো একটা পার্ক আছে, তাই বলছি পার্কে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় যাব। ঠিক আছে চল। তারপর দুজনে হাঁটতে হাঁটতে পার্কে চলে আসলাম। ভিতরে ঢুকে একটা খালি জায়গায় গিয়ে বসলাম। আচ্ছা রাসেল, তুই কি কখনো প্রেম করছিস? হঠাৎ এই কথা বলছিস কেন? না মানে জিজ্ঞাসা করলাম। আমার দ্বারা এসব হবে না। কেন? আমি দেখতে এতটা ভালো না, আর কোন মেয়ে আমার সাথে প্রেম করবে? আমাকে কি চোখে পড়ে না? কিরে বিড়বিড় করে কি বলছিস? কিছু না, যা বাদাম নিয়ে আয়। তুই বস, আমি নিয়ে আসছি বলে আমি উঠে বাদামওয়ালাকে দেখতে লাগলাম। কোথাও দেখা যাচ্ছে না বাদামওয়ালাকে। চারপাশে দেখতে দেখতে হঠাৎ একটা জায়গায় আমার চোখ আটকে গেল। ঠিকই ধরেছেন, এ আর কেউ নয়, রনি। কিন্তু পাশের মেয়েটাকে। তাই আমি মেয়েটাকে দেখতে একটু আড়ালে গেলাম। গিয়ে দেখি রনি আরেকটা মেয়ের সাথে লিপ কিসে ব্যস্ত। তাই আমি দাঁড়িয়ে না থেকে ভিডিও করে নিলাম আর কিছু ছবি তুলে নিলাম। তারপর বাদাম কিনে মিমের কাছে গেলাম। বাদাম আনতে এত দেরি হলো কেন তোর? বাদামওয়ালাকে বাহির করতে অনেক দেরি হয়ে গেছে। ও আচ্ছা। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর মামি এসে দরজা খুলে দিল। মামি, আপু কোথায়? ও তো তার রুমে। কেন বলতো? না, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক আছে তুই যা, ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি আমার রুমে চলে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আপু রুমের সামনে এসে দাঁড়িয়ে বললাম, আপু ভিতরে আসতে পারি? আয়। আপু, রনি ভাইয়ের সাথে তোমার কতদিনের সম্পর্ক বলছিলে? আজ 2 বছর। কেন?
আমার মনে হয় রনি ভাইয়া তোমাকে ধোকা দিচ্ছে। তুই আমার ফুফাতো ভাই বলে কিছু বললাম না, তা না হলে আজকে তোর খবর করে ছাড়তাম। আমি সত্যি বলছি আপু, তুমি আমার কথা বিশ্বাস করো। তোর কাছে কি প্রমাণ আছে যে আমি তোকে বিশ্বাস করব? ওকে, ওয়েট করো। তারপর মোবাইলটা বের করে ছবিগুলো দেখালাম, পরে ভিডিওটা দেখালাম। এটা কোথায় করেছে? আসলে স্কুল ছুটি হবার পর এক বন্ধুর সাথে পার্কে গিয়েছিলাম। তারপর বাদাবান থেকে দেখলাম রনি ভাইকে। তারপর কি হলো তুমি তো জানো। ওই জানোয়ারদের বাচ্চাকে আমি দেখে নিব আমার সাথে প্রেমের অভিনয় করে। ওকে এমন শিক্ষা দিব যেন কোনো মেয়ের সাথে প্রেমের অভিনয় না করে। আচ্ছা আপু, আমি রুমে গেলাম। প্লিজ ভাই আমার, রাগ করিস না। আমি মনে করছি তুই আমাদের ভালোবাসা ভাঙার জন্য বলছিস। না আপু, আমি কিছু মনে করি নাই। তুমি কেন? অন্য কেউ হলেও এমন করতো। ভালোবাসার মানুষটির নামে এমন কথা শুনলে কে ঠিক থাকতে পারে? তুমি থাকো।